তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো মেয়ে স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে। তো দেখো, ও আমাকে কিস না করে কোনো দিন স্কুলে যাবে না, আর যদিও স্কুলে যায় স্কুলে যাওয়ার আগে করে যাবে। তো দেখো, আজ সকালবেলা খেপে গেছি ওর ওপরে চুল বাঁধার জন্য। তো তারপরে ওকে স্কুলে পাঠিয়ে আমি টিফিন খেয়ে বাজার চলে গেছিলাম। তো দেখো, চারিদিকে শুধু ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ, খেতে এত ভালো লাগে। তো নিয়ে নিলাম, এই বড় ট্যাংরা নিলাম, ওইদিকে ওই দেশি ট্যাংরাও নিয়ে নিয়েছি। তারপরে এইদিকে মেয়ের জন্য লেবু কলা নিলাম। এই দোকানের লেবুগুলো খুব ভালো হয় বলে এই দোকানের কাকুর কাছ থেকেই নিই। তারপরে খুব গরম লাগছিল, ভাবলাম একটু আখের রস খেয়ে নিই। তো এতটা রোদ পরিমাণ বাইরে রোদের, তো তারপরে আখের রস খেয়ে নিলাম। বাজার পুরো দেখো ফাঁকা, এত রোদ কি বলবো, চড়া রোদ। তারপরে বাড়ি চলে এলাম, অনেক রকম আজ মাছ নিয়েছিলাম। তো দেখো, এই যে বড় ট্যাংরা মাছ নিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু এই মাছগুলো খেতে হয়। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইটা হচ্ছে বড় আট ট্যাংরা, আর তারপরে ওইটা নিয়েছিলাম দেশি ট্যাংরা। দেশি ট্যাংরাটা কমই নিয়েছিল, কিন্তু কাটা ছিল না বলে ওই জন্য ঘরেতে এসে কাটতে হয়েছে। ওই কাটতে কাটতে আজকে আমার সময় চলে গেছে। কতটা 1 কিলো ট্যাংরা মাছ। তোমার দাদাভাই খেতে খুব ভালোবাসে, আর প্রত্যেকটাতে ডিম ছিল। এইদিকে নিয়েছিলাম ভেটকি মাছের কাঁটা, এই যে মা ধুচ্ছে। তারপরে ওইদিকে আছে, দেখো না, ভেটকি মাছের কাঁটাটাও খুব সুন্দর ছিল, খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে ট্যাংরা মাছটা দেখো, ধুয়ে নিচ্ছি আগে, তারপরে একটা একটা করে কাটবো। এগুলো সাবধানে না কাটলে কি হয়, একদম হাতে কাঁটাগুলো ফুটে যায়। তো ভালো করে ধুয়ে নিচ্ছি আগে, নোংরা ছিল তো এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে কাটতে বসবো। এই দেখো, বসে বসে কাটছি, এই এতটা কাটা হয়েছে, এখনও বাকি আছে। তো তারপরে আমাদের এদিক থেকে এই গরমকালে একটা দাদা আইসক্রিম নিয়ে যায়। তো দেখো, আইসক্রিম কিনে খাচ্ছিলাম, এমনভাবে কাঁটাটা গেঁথা ছিল, পড়ে যাচ্ছিলো। তো খেতে খুব ভালো লাগছিলো ঠান্ডা গরমে, কিন্তু খাওয়াটা উচিত না, তাও যাচ্ছিলো, ইচ্ছা হলো তাই কিনে খেয়ে নিলাম। আর মেয়ের জন্য একটা কিনে রাখলাম ফ্রিজে, ওই স্কুল থেকে এসে খাবে। তারপরে ওইদিকে মাছ ফাছ কেটে নেওয়ার পর জামা কাপড় কাচার পালা, সব কাচা হয়ে গেছে। এবার সব ভালো করে শুকোতে দিয়ে দিচ্ছি, টানা রোদে একদম এক টানায় শুকিয়ে যাবে। তো তারপরে এইদিকে খালি পায়ে, কিন্তু পায়ে একদম কি গরম হয়ে গেছে রাস্তা, তাও জল ঢেলেছিলাম। তারপরে দেখো রান্না কি করেছি, কলমি শাক ভাজা হয়েছে, তার সাথে হয়েছে কি গরম গরম ভাত, ভাত তো থাকবেই। আর হচ্ছে এই বড় ট্যাংরা, দেশি ট্যাংরায় তোমার দাদাভাই নিয়ে এসেছিলো আগের দিনকার, সেটা বেগুন আলু দিয়ে ঝোল হয়েছে। কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকটা মাছে ডিম ছিল, ডিম থাকলে তো খেতে মজা লাগে, ওই জন্য প্রত্যেকটা মাছে ডিম ছিল। তো ওইদিকে আমি আর মা বসে গেছি খেতে। তো দেখো, মা আচার নিয়ে নিয়েছে, আচার দিয়ে খাবে। আমি আজকে আচার নিলাম না, আমি এমনি শাক আর এই মাছের ঝোল দিয়ে খেলাম। তারপরে বিকেলবেলা দেখো, ওয়েদারটা আজ খুব ভালো লাগছিল। চারিদিকে আমাদের দিকে বিল্ডিং বিল্ডিং, ঘর তুমি দেখতে পাবে না, চারিদিকে বিল্ডিং, একটাও গাছপালা থাকে না। তারপর সেইগুলো নিয়েই দেখো, এই যে কিনে নিয়ে এসেছিলো ক্লে, ওইগুলো নিয়েই ও খেলছে, সারাদিন ওই নিয়ে খেলতে থাকে। দেখো ঘরটা এত নোংরা হয় কি বলবো। তো দেখো না, বলছে এই নিয়ে আমার খেলতে খুব ভালো লাগে। আমি বলছি তাই? বলছে হ্যাঁ গো মা, আমার খেলতে খুব ভালো লাগে, তুমিও তো আমার সাথে একটু একটু খেলতে পারো। আমিও নিয়ে না এগুলো খেলি, হাতে নিয়ে খুব সুন্দর লাগে, কিন্তু ঘর প্রচুর নোংরা হয়, বালি কিচকিচ করে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তারপর দেখো ওর বনুকে নিয়ে কি করে। তারপরে দেখো, এই যে এটা হচ্ছে আমার মামির মেয়ে, ওর মাসি হয়, ছোট্ট মাসি, আর ওইটা হচ্ছে ভাইজি। দেখো না, সারাদিন ওকে নিয়ে বেশ সময়টা ভালোই কাটে। আর কি হাসবে দেখো, ওর সাথে খেলা করে সারাক্ষণ হাসবে। তো দেখো না, আমার মেয়ে ওকে নিয়েই পড়েছে, ওকে দেখলে খুব খুশি হয়। এখন চুপচাপ, কিন্তু ও একদম চুপচাপ না। এখন এই আমি বলছি ফোনটা দেখছে বলে ওরকম করে হাসছে দেখো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।